ধরো আমি তোমাকে ঠিক এভাবে জিজ্ঞেস করলাম, বলো তো, মন রূপ মাঝি এটা কোন সমাস? মন রূপ মাঝি এটা কোন সমাস? হ্যাঁ, তুমি বিসিএস ক্যাডার, আমি জানি তুমি পারবে, কারণ তুমি ভবিষ্যতে বড় চোর হবে। মন রূপ মাঝি এটা রূপক কর্মধর হয়। হ্যাঁ, তুমি এটা পারবে, আমি জানি। আই এম ওভার শিওর, আই এম ড্যাম শিওর এটা তুমি পারবে, কারণ তুমি পড়েছো তো, এটা তুমি জানো। কারণ তোমার স্বপ্নই ছিল তুমি বিসিএস ক্যাডার হবে, একটা বড় চোর হবে, দেশের সম্পদ চুরি করবে। এই কারণে রাত দিন 24 ঘন্টা তুমি পরিশ্রম করে এটা শিখেছো, পড়েছো। তুমি বাংলা দ্বিতীয় পত্রের যত গ্রামার আছে খুব ভালো জানো, যত ইংরেজি গ্রামার আছে তুমি প্রত্যেকটা পার্টই খুব ভালোভাবে জানো। হ্যাঁ, এটাই তুমি শিখেছো। আচ্ছা ধরো, তারপরে আমি যদি তোমাকে এভাবে জিজ্ঞেস করি, বলো তো বাংলা ভাষায় বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টা? হ্যাঁ, এটাও তুমি পারবে, আমি জানি, কারণ তুমি বিসিএস ক্যাডার, তুমি ভবিষ্যতে বড় চোর হবে। তুমি বলবে কি জানো, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ 10টা। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টা? 10টা। এটাও তুমি পারবে, আই এম ড্যাম শিওর এটাও তুমি পারবে, কারণ তোমার ইচ্ছা তো বিসিএস ক্যাডার হওয়া। তুমি বিসিএস ক্যাডার হয়েই তো বড় চোর হবে, দেশের সম্পদ চুরি করবে। সবাই না, সবাইকে বলছি না আমি, ম্যাক্সিমাম এমনটা। যখন আমি তোমাকে এভাবে জিজ্ঞেস করি না, তুমি একজন বিসিএস ক্যাডার, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে তুমি বসে আসো বা বসবে ভবিষ্যতে, তুমি বিসিএস ক্যাডার হয়েছো, ভবিষ্যতে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে তুমি আসীন হবে। তোমাকে যখন আমি জিজ্ঞেস করি ফমা জান্নুকুম বিরব্বিল আলামিন, পবিত্র কোরআনের এই আয়াতটির অর্থ কি? ফমা জান্নুকুম বিরব্বিল আলামিন, তুমি বলতে পারো না। আরে কোরআনের এই আয়াতটির অর্থ কি এটাই তো তুমি জানো না। ফমা জান্নুকুম বিরব্বিল আলামিন, পবিত্র কোরআনের এই আয়াতটির অর্থ হচ্ছে বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমার ধারণা কি? বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমার ধারণা কি? তুমি এটা বলতে পারো না। তুমি বাংলার দ্বিতীয় পত্রের গ্রামারগুলো খুব ভালো জানো, তুমি ভালো ইংরেজি বলতে পারো, ভালো ইংরেজি গ্রামারগুলো সব জানো, তুমি খুব ভালো ইংরেজি গ্রামার পারো, ফিজিক্স জানো, সায়েন্স জানো, কেমিস্ট্রি জানো, বায়োলজি জানো, সব ভালো বোঝো। পবিত্র কোরআনের আয়াতের অর্থ তুমি জানো না। ফমা জান্নুকুম বিরব্বিল আলামিন, এটা তোমার মানে প্রয়োজন ছিল না। তুমি মনে করেছো যে এটা তো বিসিএস ভাইভায় আসবে না, বিসিএস পরীক্ষায় তো এটা আসে না, কি দরকার? আরে কারণ ওই যে তুমি বড় চোর হবে, ভবিষ্যতে তুমি বড় চোর হবে, দেশের সম্পদ চুরি করবে, এই কারণে এটা শেখার প্রয়োজন মনে করনি। তুমি আসলে একটা বড় চোর হবে, এটাই শেষ কথা। এ কারণে তুমি পবিত্র কোরআনের এই আয়াতের অর্থ জানো না, জানারও চেষ্টা করনি। আরে তুমি তো রাত দিন 24 ঘন্টা পড়েছো। তুমি যখন মেসেজ ছিলে ডাল আর আলু ভর্তাতে ভাত খেয়েছো, ঠিক আছে, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল আমি বিসিএস ক্যাডার হব। এই কারণে তুমি অনেক পরিশ্রম করেছো, পড়েছো, শিখেছো।